এই ডগিটা এখানে সারাক্ষণ বসে থাকে। আর এটা দেখো কত ওবিস, মানে চলো তুমি খাও আমি যাই। না না দাঁড়াও চুপচাপ, তোমার জন্য বেরিয়ে এসছি আমি। খারাপ হবে কিন্তু। খাবার খুঁজতে গিয়ে দেখো দেখলাম কলকাতা রেস্টুরেন্ট। এটা কলকাতা রেস্টুরেন্ট, কলকাতা। এখন তো দেখে আমার আরেকটা খেতে ইচ্ছা হয়ে গেল, যে মুখ ভেঙাবে না একদম। আজকাল সিনারিওস যা দেখছি ব্যাঙ্গালোরের মধ্যে, স্পেশালি অটোওয়ালাদের রোড রেজ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আর কি কারণে বেড়েছে জানি না, সেটা বলতে পারছি না। গুড মর্নিং ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটা নতুন ডে স্টার্ট হচ্ছে, টিউসডে। দেখতেই পাচ্ছ অফিসের জন্য রেডি হচ্ছিলাম, আর এখন বেরিয়ে যাব অফিসের জন্য। একটু দেরি হয়ে গেছে, সবকিছু কাজ ম্যানেজ করে ঠিক টাইমটা কুলিয়ে উঠছে না, তাই রিমো হয়তো একটুখানি রেগে আছে আমার উপরে। না রেগে কেন থাকবো, মনে হলো আমার। বাট হ্যাঁ, সমস্ত লাঞ্চ টাঞ্চ আমার কোনো চাপ নেই, আমার কোনো চাপ হয় না। চাপটা যার হয় তারই হয়। আমার তো আমি যখন ইচ্ছা তখন বেরিয়ে আসতে পারি, ওর জন্যই খালি ওরই চাপ হয়ে যায়। 9টার সময় ঢুকলে 6টায় বেরোবে, 8:30 ঢুকলে 6:30 বেরোবে। তো ওই যে লাঞ্চও প্যাক করে নিয়েছি। আজকে কালকে রাতে ডিনারটাই অ্যাজ ইউজুয়াল আমাদের লাঞ্চে প্যাক হয়ে যাচ্ছে। আর বাইরে রোদটা জাস্ট দেখো, এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু কোনো চেঞ্জ নেই। তবে আর কথা বাড়াবো না, রোদের তাপটা একই আছে, গরমটা একটু কম। গরমটা একটু কম, দেখা যাক কেমন থাকে সারাটা। আজকেও বৃষ্টি হওয়ার কথা হচ্ছে, হোপফুলি, লেটস সি। পার্কিংয়ে আস্তে আস্তে ফিল হলো নিচটা কি ঠান্ডা। আই থিঙ্ক কালকে বৃষ্টির এফেক্টটা গ্রাউন্ড ফ্লোরে যারা থাকে বা নিচের দিকে যারা থাকে তারা বেশি বুঝতে পারবে। আর এখানটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। গত কিছুদিন ধরে অফিসে আসারটা একটা টর্চার ছিল, এত রোদ এত গরম। আজকে যেমন মনে হচ্ছিল লং ড্রাইভেই চলে যাই, এত সুন্দর হাওয়া চলছে। রোদের তাপটা যদিও যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু গরমটা একটু কম, আর হাওয়াটা বেশ ভালোই চলছে। যাই হোক, অফিসে আসা আমার একেবারেই ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, পাপি পেট কা সওয়াল হ্যাঁ। অফিসেই আসলাম, কাজটা তাড়াতাড়ি শেষ করে যদি তাড়াতাড়ি বেরোতে পারি খুব ভালো হতো, কিন্তু ওই ঋণীর জন্য অপেক্ষা করতেই হবে। চলো, পৌঁছে গেছি অফিসে, এবার দেখা যাক আবার কখন দেখা হয় তোমাদের সাথে। অফিসের কাজ করতে করতে হঠাৎ করে খুব খিদা পেয়ে গেল। ভাবলাম নিচে এসে, এখানে তো স্যান্ডউইচ, কেক, পেস্ট্রি এসব অনেক কিছুই পাওয়া যায়, ভাবলাম নিচে খেয়ে যাবো। তো ফোন করলাম রিনিকে, পাশাপাশি অফিস হওয়ার এটা একটা সুবিধা। ফোন করলাম, ওকে বললাম যে প্যাটিস খাবে বা পাফ যেটাকে এখানে বলে, তো পাফ খাবে। তো বললো হ্যাঁ ঠিক আছে, খাওয়া যায়। তো ভাবলাম চলো লেটস টার্ন ইট ইনটু এ স্মল ডেট অফিস আওয়ার্সের মধ্যে। কিন্তু ওই যে সেই একই ব্যাপার হবে, এখানে এসে আমার অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হবে ম্যাডাম এখন যতক্ষণে আসে আর কি। তবে দোকানটা কোথায় এসেছি সেটা দেখাচ্ছি তোমাদের। এখানে আগে, এখান থেকে দেখেছো তুমি, আমরা এখান থেকে এই সেলিব্রেশনস করে দোকানটা আছে, এখান থেকে আগে পাফ, এদের পাফটা খুব ভালো হয়, চিকেন পাফটা আমার খুব পছন্দ। তো পাফ নিয়ে যেতাম বাড়িতে। তো এখন এটাকে ওরা আপগ্রেড করেছে এবং বললো মডিফাই করেছে একটু। তো এখন এটাকে, আগে শুধু সেলিব্রেশনস নাম ছিল, এখন এটাকে সেলিব্রেশন কিচেন অ্যান্ড বেক নামে চেঞ্জ করে এখন এখানে খাওয়ার দাওয়ারও পাওয়া যায়। বেশ অ্যাফোর্ডেবল, সত্যি বেশ অ্যাফোর্ডেবল, কারণ আমার অফিসে কয়েকজন এখান থেকে লাঞ্চ নিয়ে যায়। ফ্রাইড রাইস ইজ ফর লাইক 70 রুপিস, গোবি মাঞ্চুরিয়ান পাওয়া যায় 70-75 রুপিস এরকম। চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন এইসব পাওয়া যাচ্ছে 100 টাকা, 110 টাকা এরকম করে। তো এগুলো কোনোদিনও খাইনি, তবে দেখি কোনো একদিন ট্রাই করব। এখন আপাতত পাফের চলছে, মানে পাফ খেতে ইচ্ছা করছে। তবে ম্যাডামের কোনো সারা শব্দ নেই এখন পর্যন্ত, দেখছি না। যতক্ষণ রিনির জন্য ওয়েট করছি, তোমাদেরকে এখানে ভাবলাম এই কুকুরের সাথে পরিচয় করাই। এই ডগিটা এখানে সারাক্ষণ বসে থাকে, আর এটা দেখো কত ওবিস, মানে একে সারাক্ষণ খাওয়ার দেয় আর
এটা এখানে বসে বসে এটা মোটা হতে হতে এটা ফুলে কেটে যাচ্ছে। কোনো কাজ টাজ। ও তুমি চলে এসছো। কি মিথ্যা কথা? কি এটা তো এর তো হলকাই তো, দেখছো না? আরে এটাকে কত খাবার দিয়ে দিয়ে ওবিস বানিয়ে দিয়েছে একদম। কোনো নড়ে না চড়ে না কিচ্ছু করে না। হ্যাঁ চলেন। এত দেরি কেন? কখন থেকে দাঁড়িয়ে আছি, ফোন করছি, ফোনও রিপ্লাই করছো না। কি তো গল্প করে? তা আমাকে বলবে তো যে তুমি গল্প করছো, আমার সময় লাগবে। আমি এখানে এসে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে রাস্তার উপরে। তা আমি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবো তার জন্য তোমার অপেক্ষায়? চলো চলো কি চলো। এখানে ভালো পাফ পাওয়া যায় সেলিব্রেশন কিচেনস। আরে সত্যি ভালো পাওয়া যায়, এদের চেঞ্জ হয়েছে। খেয়ে তো দেখো কি আজব। আমি যেটা খেতে এসেছিলাম এগ পাফ, আমি এটাই নিয়েছি। এগ পাফের সাথে মৌসম্বি জুস। আর তোমারটা যেন কি যেন এটা এগ হটডগ। হটডগটা কই? হটডগটা কোথায় এটার মধ্যে? না, ভিতরে যে সসেজটা থাকে ওইটাকে হটডগ বলে। এটা তো বান। ঠকায় এখানে মানুষদেরকে নামে। এখানে এই বানটাকে হটডগ নামে বিক্রি করে। কি আর ডিম সিদ্ধ আছে ভেতরে। স্যান্ডউইচ খেতে কি যে ভালোবাসো। খাও খাও। কোনটা? হ্যাঁ বানাও, সব ইয়ে আনে। এই পেঁপেগুলো খুব পাকা না, বাজে খাবার খেয়েছি। বাজে খাবার কি হয়? বাজে খাবার খেয়েছি এখন আর ভালো তো আসলে তো খেয়েই নিতে পারতে। নিয়ে নাও এক প্লেট। ভাইয়া লোভ লাগছে যত। পাপায়া, অনলি পাপায়া। এক প্লেট পার্সেল। চলো তুমি খাও, আমি যাই। না না দাঁড়াও চুপচাপ, তোমার জন্য বেরিয়ে এসছি আমি। খারাপ হবে কিন্তু, খারাপ হবে। তোমার সাথে এই গাছের পাতার রংটা মিশে যাচ্ছে, ক্যামোফ্লাজ হয়ে যাচ্ছে। সময় এখন 6:15 আর অ্যাজ ইউজুয়াল আমি রিনির জন্য এখানে অপেক্ষা করছি। ওর আসতে আরও 5-10 মিনিট লাগবে। আমি আগে ভাগে একটু বেরিয়ে পড়েছিলাম, এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমার আর অফিসে বসতে একেবারেই ইচ্ছা করছিল না। ভাবলাম বাইরেই যাই। তো নট হার ফল্ট এন্টায়ারলি, কিন্তু ওই আর কি ও আজকে 9:15-এ ঢুকেছে, তো 6:15-এর আগে বেরোতে পারবে না। এখন 6:15 বাজতে আরও 2-3 মিনিট। তো তারপরে ম্যাডাম বেরোবেন, নিচে আসবেন, ততক্ষণে যাই না। এখন তারপরে আমাদের এখান থেকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু দেরি হয়ে গেলে আজকে আর যাবো না, ভাবছি কালকে যাব। ছোটো একটা কাজ রয়েছে, খুব একটা বিশেষ কিছু না, সেটা হয়তো অনকলও হয়ে যাবে। দেখি আজকে যদি হয়ে যায় তাহলে আর কালকেও যেতে হবে না। সেটা যখন হয়ে যাবে কেন কি সবটাই তোমাদেরকে পরে জানাচ্ছি। কারণ ওই ব্যাপারটা এটা হয়ে যায় যে অনেক সময় বলি যে এই কাজ রয়েছে ওই কাজ রয়েছে, এইভাবে করবো ওইভাবে করবো, তারপরে দেখা যায় যে হয় না। তখন না আর ভালো লাগে না, তখন মনে হয় যে হলে তা কাজটা তখন না হলে দেখালে, মানে বেসিক্যালি ইফ সামথিং ইজ সাকসেসফুল ইট মেক্স সেন্স টু টক অ্যাবাউট ইট। নাহলে মনে হয় যে ঠিক আছে এমনি এমনি বললাম তারপরে গেলাম আর কিছু হলোই না। যাই হোক, তো দেখি অপেক্ষা করি একটু সময়, আসবে ও। তারপরে যাওয়ার পথে রাস্তায় দেখি কিছু যদি খাওয়া দাওয়া করে যেতে হয় তাহলে সেই করে যাব, আর না হলে ডাইরেক্ট বাড়ি। আমাকে ওয়েট না করালে তোমার খাওয়াই হজম হয় না। না নিয়েই চলে এসছো। হ্যাঁ চলো আমরা যাবো, আমাদের একটা কাজ আছে। এখন যাবে? এখনই গিয়ে দেখে আসি। আমি অন কল করে নিই আগে, আমি কলগুলো করে নিই কয়েকটা, তারপরে যেও। এখন তো অফিস থেকে করিনি, তারপরে কালকে যাব। এখন এমনিতে লেট হয়ে গেছে, কালকে একটু তাড়াতাড়ি বেরোই। সেটা এখনো হতে পারে, দেখা যাক। চলো বসো নাও, ওই যে বৃষ্টি ফুটা পড়ছে আমার গায়ে। এসেছি আমরা নিমান্স হসপিটালের এরিয়াতে। তোমরা এই হসপিটালের নাম অনেকেই শুনেছো। এবার কেন এসেছি তার একটা হিন্ট তোমরা অলরেডি পেয়েছো এর আগে, কারণ আমার বাড়িতে গেস্ট আসছে। তবে তারা আমার বাড়িতে থাকতে পারবে না, কারণ তারা আসছে ট্রিটমেন্টের জন্য। তো ট্রিটমেন্ট করার জন্য দেখো দূরে থেকে করাটা সত্যি খুব ডিফিকাল্ট হয়, তাই জন্য আপাতত এখানে উঠবে আর এখান থেকেই ট্রিটমেন্টটা করবে। কারা আসছে কীভাবে আসছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। আমরা এসেছিলাম তাদের জন্য অ্যাকোমোডেশন দেখতে, যেখানে এরিয়াতে কী কী হোটেলস আছে, কেমন আছে। মোটামুটি একটা ফাইনাল হয়েছে, বাজেটের মধ্যে ঠিকঠাক, আমার ভালো লেগেছে, সেটাই শেয়ার করেছি। হোপফুলি সেটা পছন্দ হয়ে যাবে। আর এই এরিয়াটা দেখে আমার এত ভালো লাগছে, কত জমজমাট একটা এরিয়া। মানে ব্যাঙ্গালোরে আমরা তো খুব লোকালিটিসের মধ্যে আসতে পারি না, আমরা যেগুলো চাই সেগুলো হচ্ছে নতুন করে তৈরি হওয়া এরিয়া। এগুলো হচ্ছে পুরোনো জায়গা, আর যে কোনো শহরে পুরোনো জায়গা কিন্তু খুবই মনের মতো হয়। এরিয়াটার নাম সোমেশ্বর নগর।
মানে এটাকে আমি অ্যাকচুয়ালি উইলসন গার্ডেনই জানতাম, কিন্তু উইলসন গার্ডেন এরিয়ার আন্ডারই বেশিরভাগ ছোটো ছোটো লোকালিটিস, তো এটা এই এরিয়াটার নাম হচ্ছে সোমেশ্বর নগর। জাস্ট হোটেলটা বুকিং করে ফেললাম আমরা, কারণ মাঝখানে ফোন এসেছিল তাই একটা হেডেক শেষ। আমাদের তো হেডেক না, যারা আছে তাদেরও প্লাস ওরা আসছে ওটার জন্য। তো এটা হচ্ছে সোমেশ্বর নগর, যারা তোমরা জানো না বা যারা মানে ব্যাঙ্গালোরে এসেছো ট্রিটমেন্ট করাতে তারা জানোই নিমান্সার এটাই সব থেকে কাছের এরিয়া। লাক্সান্দ্রা উইলসন গার্ডেনের মাঝামাঝি সোমেশ্বর নগর এরিয়া। এখানে আমাদের প্রচুর হোটেল পেশেন্সি দেখতে পারবে চারদিকে, বাঙালি কথাই শুনতে পারবে চারদিকে। তো চলো যাই। তুমি কি খাবে? আমার একটু কিছু খেতে ইচ্ছে করছে, এখানে প্রচুর খাবারের দোকান, একটু কাবাব টাইপ বা মোমো টাইপ, শাওয়ারমা খাই। চলো, এই যে শাওয়ারমা আছে এখানে, খাবে? চলো। খাবার খুঁজতে গিয়ে দেখলাম কলকাতা রেস্টুরেন্ট। এটা কলকাতা রেস্টুরেন্ট, কলকাতা। যাক, এখানেও আছে। হ্যাঁ, এখানে বাঙালি খাবার পাওয়াই যাবে, বেশ ভালো। সোনার বাংলা, নাইস হোটেল সোনার বাংলা। চিকেনগুলোকে রোটেট হতে দেখে বেশ লোভ লাগছে, কিন্তু এত কী খাবে করে শেষেমেশে শাওয়ারমাতেই আমাদের ফাইনালাইজ হলো যে শাওয়ারমা খাওয়া হবে। একটাই নিচ্ছ তো? একটাই নিও, বেশি নিও না। বেশ ভালোই লাগছে দেখে। চলো দেখি বানাক কেমন হয়। এখন তো দেখে আমার আরেকটা খেতে ইচ্ছা হয়ে গেল, যে মুখ ভেঙাবে না একদম। কেউ করি একা একা খাচ্ছ, একা একাই খেয়ে নিচ্ছে। গিভ ইট টু মি, আমি খাবো বলেছিলাম। ভালো দাও। সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ এটা? না, একটা ওই যে কি যেন চাল, গোবিন্দভোগ চালের গন্ধ পাচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে করেছি আজকে। কি করেছো? একটুখানি ফ্লেভার রাইস করেছি, বাট আই থিংক কি করেছোটা কি? একটু ফ্লেভার রাইস। যেটা আমি তখন থেকে ভাবছি কেন গোবিন্দভোগ চালের গন্ধ পাচ্ছি আমরা। সাথে তোমার ঝিঙার তরকারি। হ্যাঁ, সব খেয়ে নেবো আমি, কোনো অসুবিধা নেই। তোমার টায়ার্ড লাগছে না? কিরে, তোমার লাগছে না টায়ার্ড? সিরিয়াসলি? টায়ার্ড লাগার কি আছে, হয়ে গেছে তো, রেস্ট নিলাম তো। ও মা, দেন ইট ইজ প্রবাবলি জাস্ট মি। আমারই মনে হচ্ছে একদম শরীর টরীর সব ছেড়ে দিচ্ছে একদম, এত ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে। পারছি না একদম। এখন খেতেও মানে খিদাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে খেতেও বসতে ইচ্ছা করছে না, ঘুমিয়ে পড়ি জাস্ট। বুঝতে পারছি না হাওয়াটা বেশি ইম্পর্টেন্ট না ঘুমানোটা। আবার কি বসিয়েছো মাইক্রোওয়েভ ওভেনে? ও আচ্ছা, তো তুমি গোবিন্দভোগ দিয়ে কি পোলাও করেছো? না, পোলাও করিনি। পোলাওটা করে নিলেই হয়ে যেত। এত যখন গোবিন্দভোগ ইউজ হয়েছে, পোলাও মাটনই খেয়ে নিতে পারতাম। দেখ, আজকাল ফ্রিজের জল ছাড়া হচ্ছে না। ফ্রিজে এখন জল রাখছি, যদিও পুরো ঠান্ডা খাই না, একটু মিক্স করেই খাই আমি। এত ঠান্ডা খেলে গলাটা আবার যাবে ধরে, তারপরে ভুগতে হবে। এই ভোগাভুগি নিয়ে আর পারছি না। যাই হোক, চলো খেয়ে নিই। খেয়ে উঠে তারপরে কি আর ঘুমাবো, আর পারছি না, সত্যি পারছি না। আমার চোখ টেনে আসছে একদম। ডিনার হয়ে গেছে। আজকে সারাদিনটা ইভেন্টফুল এমন কিছুই ছিল না, খুব পাতি একটা দিন কেটেছে একদম, মানে ঝামেলা ছাড়া। বাস অফিসে গেছি, অফিস থেকে এসেছি, তারপর মাঝখানে খালি একটা কাজ ছিল, কাজটা আজকে হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম কাজটা হয়ে গেলে জানাবো। আর ঠিক প্রথমে এই দুটানায় ছিলাম যে আজকে যাব কালকে যাব, কিন্তু ভাবলাম যে না, আজকে যাই গিয়ে। রিনিও একটু ইনসিস্ট করলো যে না, আজকে কাজটা শেষ করে এসে পড়ি, কারণ কালকেও দেখাচ্ছে আবার বৃষ্টি হওয়ার চান্সেস। বৃষ্টি হয়ে গেলে তখন আবার কাজটা ডিলে হয়ে যাবে। আর সেটা বাস হয়ে গেল। বেসিক্যালি ওই হোটেল বুক করার ছিল, হোটেলটাও ঠিকঠাক বুক হয়ে গেছে, তো একটা দিক দিয়ে নিশ্চিন্ত হলাম। তবে একটা কথা আজকের ব্লগটা শেষ করার আগে তোমাদের বলতে চাই যে ফর সাম রিজন আই ফিল দিস ডেজ ব্যাঙ্গালোরের রোডে কমিউট করাটা না ভীষণ একটা হ্যাসেল হয়ে গেছে। ইনফ্যাক্ট ভেরি কী বলবো, মানে একটা সারাক্ষণ একটা মনের মধ্যে ইয়ে থাকে যে আজকে কোনোখান থেকে কিছু একটা হয়ে যাবে। কারণটা বলছি, কারণ রিসেন্টলি দেখছি ব্যাঙ্গালোরের মধ্যে খুব অনেক এরকম ইনসিডেন্টস হচ্ছে। কোরমাংলা ইন্দিরানগর সাইডে কিছুদিন আগে, আই থিঙ্ক এক মাস 1.5 মাস আগে দেখছিলাম ইনস্টাগ্রামে প্রচুর এরকম ভিডিও এসছে যে 2 হুইলারের মধ্যে ট্রিপল ক্যারি করে 3-4টা ছেলে এরকম ঘোরাঘুরি করে। আর এরকম ভালো কোনো গাড়ি ঘোড়া দেখলে ওরা পিছনে দিয়ে মানে গিয়ে ঠুকে দিচ্ছে, স্ক্র্যাচ ফেলে দিচ্ছে। অ্যান্ড দিস ইজ হ্যাপনিং অন লাইক ইন এরিয়াজ লাইক কোরমাংলা অ্যান্ড ইন্দিরানগর। আর দ্বিতীয়, কালকে একটা অ্যাকচুয়ালি ভিডিও দেখলাম, মানে দেখে আমার খুব একটু ডিস্টার্বই লাগলো। একটা গাড়ি
একটা গাড়ি বেসিক্যালি দুটো অটোওয়ালাদেরকে ওভারটেক করেছে। সেটা অটোওয়ালাদের এত কি বলবো মানে এত ইগোতে লেগে গেছে ব্যাপারটা, ওরা দুই অটোওয়ালা মিলে লিটারালি গাড়িটাকে একটা কর্নার করে আটকে গাড়িটার কাঁচ ভেঙে দিল। লোকটারও একটুখানি মানে স্ক্র্যাচেস পড়েছে, পড়েছে, গাড়িটাও ড্যামেজ হয়েছে। অ্যান্ড ফর সাম রিজন পুলিশরাও কোনো অ্যাকশন নিচ্ছে না, কিছু না। আর এই কথাটা আজকে বলার কারণটা এটা হচ্ছে যে আজকে আমরা যখন নিমহান্স থেকে আসি, বাড়ি ফিরছি, তখন আমাদের সাথে একটা ছোট্ট ইনসিডেন্টই হয়েছে বলতে পারো। রোড রেজের ইনসিডেন্টগুলো হঠাৎ করে ব্যাঙ্গালোরে এমন বেড়ে গেছে, সত্যি আনসেফ মনে হয় এখন। গাড়ি ঘোড়া চালাতে খুব সাবধানে মনে হয়, চারদিকে খুব ধ্যান দিয়ে করে চালাতে লাগে। যদিও রোড সেফটির জন্য ধ্যান দিয়ে চালানোটাই উচিত, কিন্তু এখন এখানকার মানুষদের এই স্পেশালি অটোওয়ালাদের থেকে না আমার ওদের কাছে পিঠে চালাতে খুব ভয় লাগে। যে ইনসিডেন্টটার কথা বলছি সেটা হচ্ছে নিমহান্স থেকে যখন আমরা ফিরছি, প্রচণ্ড ট্রাফিক অ্যাজ ইউজুয়াল। ওই কোরবাংলার ওই পুরো স্ট্রেচটা, ডেরি সার্কেলের পুরো রোডের স্ট্রেচটাতে, হসুর রোডটায় যেমনটা ট্রাফিক হয়ে থাকে। তো আমি একটা অটোওয়ালার পিছনে ছিলাম। এবার অটোওয়ালাটা দেখছি কিছুতেই ও স্পেস দিচ্ছে না। আমি যে সাইড থেকেই কাটানোর চেষ্টা করছি, ও ওই সাইডে গিয়েই অটোটাকে নিয়ে যাচ্ছে। তারপরে একটুখানি মাঝখানে ফাঁকা পেলাম, ট্রাফিকের মধ্যে আমি অটোওয়ালাটাকে সাইড দিয়ে কাটিয়ে আমি ওর আগে গিয়েছি। রীতিমতো অটোওয়ালাটা চেঁচাচ্ছে, মানে আমার পিছনে একজন মেয়ে মানুষ বসে আছে। আমি এমনও না যে ওর গায়ে ঘেঁষে গেছি বা ওকে মানে ওর থেকে খুব কাছাকাছি ওর অসুবিধা করে গেছি। স্পেস ছিল, আমি জাস্ট সুন্দর ওর, তাও এরকম না রং সাইডে ওভারটেক করেছি, আমি রাইট সাইড দিয়ে ওর সাইড কেটে আমি জাস্ট আগে গেছি। আর ট্রাফিক তখন নন মুভিং ট্রাফিক, একদম ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো। সেটা হলো একদম নিমহান্সের পর যে ডেরি সার্কেলের ফ্লাইওভারটা আছে, ঠিক সেটা পার করার পর। আর সেটা হওয়ার পর থেকে অটোওয়ালাটা রীতিমতো চেঁচিয়ে যাচ্ছে, আমাদেরকে চোখ ঘুরিয়ে দেখলো। আর তারপর ওখান থেকে প্রায় 1 কিলোমিটার সেই ডেরি সার্কেলের ও ফ্লাইওভারটার থেকে একদম ফোরাম মল পর্যন্ত আমাদের পিছনে সাইড দিয়ে, মানে রীতিমতো আমাদের সাইড দিয়ে যাচ্ছে, আমার দিকে তাকিয়ে কিছু বলে যাচ্ছে, মানে এইভাবে করছে। আমি জাস্ট তখন আই ওয়াজ ইন নো মুড ফার্স্ট অফ অল যে ওদের সাথে এঙ্গেজ করার। আর সেকেন্ডলি আই ওয়াজ জাস্ট স্কেয়ার্ড যে পিছনে একজন মেয়ে মানুষ আছে রাস্তাঘাটের মধ্যে, আমি কোনো রকমের ইনসিডেন্ট চাই না। সো আমি কিচ্ছু বলিনি, আমি নিজের মতো করে সাইড, আমি ওর থেকে দূরে সরে ব্যাস বাঁচিয়ে চলে এসেছি। কিন্তু ইট জাস্ট সিমড ভেরি আনসেফ। জানি না এটা বলেও আমার কিছু লাভ হবে, লোকসান হবে, কি হবে, বাট দিস ইজ হাউ ইট ইজ। আজকাল সিনারিওস যা দেখছি ব্যাঙ্গালোরের মধ্যে, স্পেশালি অটোওয়ালাদের রোড রেজ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আর কি কারণে বেড়েছে জানি না, সেটা বলতে পারছি না। এনিওয়েজ, চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। লেটস জাস্ট অল উই ক্যান ডু ইজ জাস্ট হোপ যে সিচুয়েশনস গেট বেটার। আদার দেন দ্যাট আমাদের হাতে আর কিছু করার নেই। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আর 2500 সাবস্ক্রাইবার্স হতে আমাদের আর কিছু দিনের অপেক্ষা। তো তোমাদের একটু সাপোর্ট চাইছি আবার থেকে। ইউটিউব লাইভে আসার খুব করে ইচ্ছে। সো জাস্ট ফিঙ্গার্স ক্রসড যত তাড়াতাড়ি হয়ে যায়। হোপফুলি এই মাসের মধ্যে হলে তো খুবই ভালো হয়। লেটস সি, all we can do again is wait and pray and request and ask for your support. প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার কাল একটা নতুন ব্লগে। বাই বাই, গুড নাইট।